আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? তার আগে দেখিয়ে নেই এই যে লোভনীয় দেখতে ঝাল ঝাল রামেন। এটা আমার মেয়ে আর আমার কাজিন করেছিল। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার ধারে কাছেও ছিল না। তারপরেও বাবা বলা যাবে না, কারণ সব দুইটা পিচ্চি মিলে করেছে। আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য অনেক কিছু। আমি ডিমটা খেয়েছিলাম আর চিকেন বল খেয়েছিলাম, কিন্তু পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, কারণ বাচ্চা মানুষ। আমি নিজেই এটা রান্না জানি না। বেসিক্যালি আমি তো রান্না এমনিও পছন্দ করি না। তো রামেন দেখানোর শেষ, এখন আমি দিনাজপুর চলে যাচ্ছি, সেটা দেখাই। আমি তার আগের ভ্লগে দেখিয়েছি আমরা শপিং টপিং করেছি। এরপর আমরা পরের দিন সকালে ফ্লাইট ছিল। আমরা যে প্রথমে লাউঞ্জে বসলাম, এত এত খাবার খেলাম। প্রথমে খাবো না ঢং করে একটু কফি নিয়েছিলাম। সুমনও ছিল, সুমন লাউঞ্জে একটু লেটে এসেছে, এই কারণে ওর ভিডিওটা আসলে করার টাইম পাইনি, কারণ ও যখন এসেছে তখন তাড়াহুড়া করে খেতে খেতে জাস্ট 20-25 মিনিট টাইম ছিল। এরপর তাড়াতাড়ি করে আবার বের হয়ে গিয়েছি। তো আমরা এই যে খেলাম, আমি একটু কফি নিয়েছিলাম। ব্ল্যাক কফিটা কী কারণে নিয়েছিলাম জানি না। পুডিংটা বেশ মজার ছিল। সকালে আবার একটু খিচুড়ি ছিল, ডিম ভুনা ছিল, সেটা লাস্টে খেয়েছি। ওগুলো ভিডিও আমার করা হয়নি। এই লাউঞ্জে যে ফ্যাসিলিটিস আমার কাছে মনে হয়েছে না, আমি যেটা শুনেছি এর চেয়ে মিউচুয়ালটাই বেস্ট। এমটিবি যেটাকে বলে, তবে ইউসিবিটা ভালো। তো কি আর করা, এখানেই রিজিক আছে, এখানেই আমরা খেয়েছি। বাচ্চারা বেশ একটু একটু করে খেয়েছে, এনজয় করেছে। ওদের এনজয়মেন্ট হলো সেটাই যে এখন ওদের হলিডে, পড়াশোনা নাই। রুফাইদা অনেকক্ষণ থেকে দেখছি ট্রাই করছে এখানে বসার। পরে আমি উঠে যেয়ে ওকে আর কি বসিয়ে দিলাম। আমি বাচ্চাদেরকে কখনোই সব বিষয় না করি না। আমি এর লাস্ট ব্লগে বলেছি, জাস্ট টিভি দেখা, ট্যাব দেখার ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড করে রাখি, যে এতটুকু সময়ের মধ্যে দেখবে। বাট ওরা দৌড়াদৌড়ি করুক, বাচ্চারা খেলবে, এটাই তো বাচ্চা। এরপর এই যে আমরা বের হয়ে গেলাম, শেষের দিকের ভিডিওগুলো করা হয়নি। ওই যে খিচুড়ি খেয়েছিলাম যখন সুমন এসেছিল লাউঞ্জে, সেটা বেশ তাড়াহুড়া ছিল। আর চলে যাচ্ছি দিনাজপুর, এটাই তো মনে একটা আনন্দ, ঈদের ছুটি। যদিও আম্মু আসতে পারেনি, এটা একটু মনে কষ্ট। তো অবশ্যই মা ছাড়া ঈদ করতেছি, বাবা তো নাই। আর আমার মেয়ে কি যে মনোযোগ দিয়ে দেখছিল জানি না, যখন ভিডিও করছিলাম তখন হঠাৎ করে, প্রথমে বুঝতে পারিনি, হঠাৎ করে ঘুরে দেখা যায় যে মা মোমেন্টস ক্যাপচার করতেছে। ওরা জানে যে মা খুব মেমোরিজ রাখতে পছন্দ করে। আর আমার এই বাচ্চাটা মাশাল্লাহ যেখানেই যাই, সেটা হসপিটাল হোক, গাড়িতে হোক, প্লেনে হোক, যেখানেই হোক না কেন, ও আমার কোলে মাথা রেখে ঘুমাবেই। আমার বাচ্চা যে অনেক নিরাপদ ফিল করে আমি বুঝি। ও মানে সব সময় বাসায় পর্যন্ত আমার একটা হাত ধরে, ছোটোবেলা থেকে একদম আমার হাত ধরে ঘুমাতো, এখনও হাত খুঁজে ঘুমের মধ্যে। দোয়া করি আমার সন্তান যেন সারা জীবন আমার মাঝেই শান্তি খুঁজে। কিছু সন্তানের মতো যেন না হয়, যে বাবা মাকে একদম চুনকালি মাখিয়ে বাবা মার সাথে এত অন্যায় করে তাদের মধ্যে বিন্দু মাত্র সেই অনুভূতিটা নাই। এরকম সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকাই ভালো। যে আমরা দিনাজপুর চলে আসছি, বাসার ভিডিও টিডিও করিনি। এটা হচ্ছে যেদিন আসছি সেদিন রাতে একটু বের হয়েছিলাম, আমার কাজিনদের সাথে বের হওয়ার কথা ছিল। কাজিনরা একটু লেট করেছে, ওরা আবার বাচ্চাদের শপিং করার কথা। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের কাজগুলো সেরে নেই, তারপরে তোদের সাথে দেখা করতেছি। তো আমাদের এই যে মার্টিনে আসছি, যেটা আমাদের দিনাজপুরের রেস্টুরেন্ট, দিনাজপুরে অনেক রেস্টুরেন্ট থাকার পরও মার্টিনের মতো আমরা কোথাও শান্তি পাই না। তার রিজন হচ্ছে এটা একটা ইমোশনস। একদম ছোটোবেলায় যখন চাইনিজ যে একটা এই ফুডের সাথে পরিচয় হয়েছে এই মার্টিন পাফিন দিয়ে। তো এইখানে না, আমি জানি না এখানে এখন সবার কাছে কেমন লাগে, আমার এখানকার খাবার এখনও ভালো লাগে। অথচ আমি দেশ বিদেশে অনেক জায়গায় খাবার খেয়েছি, এর চেয়ে ভালো খেয়েছি। এই যে দেখেন এখানে একটু এলোমেলো, এইখানে স্যুপ পড়ে আছে, এই যে কাপড়টা বলেন, এই যে সিটটা বলেন, সব পুরনো আমলের। এমন না যে মানে খুব নিট অ্যান্ড ক্লিন, সেরকমও কিছু না। কিন্তু ওই যে বললাম না, ইমোশনস বলে একটা ব্যাপার আছে। আর আমি তো মেমোরিজ পাগল। এটা তো মোটামুটি আপনারা যারা আমার ব্লগ দেখেন রেগুলার, তারা তো খুব ভালো করেই জানেন। তো আমার বাচ্চাদেরকেও নিয়ে এসেছি, কারণ এখানকার যে রাইসটা, আমি জানি না অন্যান্য খাবার কার কাছে কেমন লাগে, রাইসটার জন্য পাগল। এখানকার রাইসের ছোটোবেলায় যখন আসতাম, তো রাইসের মধ্যে যে একটু মুরগির গিলা কলিজা থাকতো, একটু বিফ থাকতো, এইটার জন্য পাগল ছিলাম। মানে বেছে বেছে আমরা নিতাম। আমি যদিও থাই স্যুপ একদম পছন্দ করি না, তার জন্যই অর্ডার করা। আর এই যে আমার ডিপ করে খাওয়ার অভ্যাসটা সবসময় আছে। পিয়া বলতেছে এটা কি বার্থডে ট্রিট? আমি বলছি আমি তো বার্থডে মানি না, তারপর বার্থডে ট্রিট ঠিক আছে, এটাই মেনে নিলাম। ভাই আমাদের তো আড্ডা দেওয়ার আর খাওয়ার বাহানা দরকার, তো এটা আর কি বার্থডে ট্রিট হিসাবে আর কি আমরা ওইখানে ডিসিশন নিলাম।
আসলে খেতে গিয়েছি মেইনলি মানে স্যুপ খাবে এই চিন্তা করে, কিন্তু ওখানে যে আমি বলছি যে স্যুপ তো আমার পছন্দ না, একটু রাইসটা দিলে ভালো হতো। তো একটা একটা করেই নিয়েছি, যদিও একটা করে ফুড নিয়েছি কিন্তু আমাদের খাবার একটু নষ্ট হয়েছে, শেষ করতে পারিনি। স্যুপ একটা নিয়েছি অন্থন, তো ওই একটাই। এই যে আমাদের রাইসের এই যে বেছে বেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে আর কি ভিডিওটা করেছি। একটু গিলা কলিজা, একটু চিকেন, একটু বিফ, মানে এত মজা লাগে। আমি এই টেস্টটা আসলে হয়তো বা আমার ছোটোবেলা থেকে ওই যে খেয়ে বড় হয়েছি, বা ছোটোবেলা থেকে এই চাইনিজদের পরিচয়টা হয়েছে আমার মার্টিন পাফিন থেকে, হয়তো এই কারণেই কি না জানি না, এই রাইসের মতো টেস্ট আমি আর অন্য কোথাও পাই না, কোথাও না, আমি ঢাকায়ও কোথাও পাইনি। বলতে পারছি না এটা আসলে আমার মনের কারণে, মানে থাকে না যে ভিতর থেকে একটা ভালো লাগা থাকলে সেটা এর চেয়ে বেশি যতই ভালো কিছু পাই না কেন তারপরও এর প্রতি ভালো লাগাটা যায় না। সেটা মানুষের ক্ষেত্রেই হোক, সেটা খাবারের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন, ব্যাপারটা সেরকম যদি হয় তাহলে হতে পারে। আমি হাফ নিয়েছিলাম বিফ চিলি আর রাইস একটাই, তারপরও আমরা শেষ করতে পারিনি। আমার বাচ্চারা মজা করে খেয়েছে এবং রুফায়দা সেদিন হাত দিয়ে খেয়েছে, ওই যে বললাম না এর আগে যে ও খেতে পারে না। আর এই যে ভাই, এই মিষ্টির পাগল ছিলাম যখন আমি কলেজে পড়তাম, খেতে আসতাম, ছোট্ট একটা কৌটা ছিল, এটার মধ্যে আমি সবসময় স্টোর করতাম। আর আমার রুফাইদাও দেখি খুবই পছন্দ করে এই মিষ্টিটা, একদম আমার মতো। এই যে আমাদের বিল আসছে 2090, আর একটা একটা করেই তো আসলে সব অর্ডার করেছি। আর ড্রিঙ্কস শুধু ওরা 2 বোন নিয়েছে, আমরা তো নেই, আমি একটু ফান্টা মিন্ডা হলেই খেতে পছন্দ করি। এই যে আমার রুফাইদা আমার মতোই বেছে বেছে খায়। মায়ের তো কিছু পেতে হবে, তাই না? আমার মতোই রুফাইদা ভাত পাগল, ভাত ঝাল ভর্তা, তেইজিন একদম আলাদা, একদম আলাদা। তো আমাদের খাওয়া শেষে আমরা বের হচ্ছি, এর মধ্যে আমার কাজিনকে ফোন করেছি, ওরা আছে বিগ বাজারে গিয়েছিলাম, যে ওখান থেকে আমাদের টুকটাক শপিং করেছি। আর রুফাদের একটু মন খারাপ, কারণ ওরও একটা পছন্দের মানুষকে আমি অনেক পচাইছি, তো খুব রাগ আমার উপর, কষ্ট পেয়েছে। এরপর আমরা পাবনা সুইটে যাচ্ছি আমাদের কাজিন সহ। এই ভিডিওটা আমি করি নাই, আমার এক কাজিন ও প্লেন মিস করেছে, ও এয়ারপোর্টে জাস্ট ইন করেছে, এর মধ্যে প্লেন ছেড়ে দিয়েছে, ওরা নাকি 11 না 12 মিনিট ওয়েট করছে। তো আমরা এটা নিয়ে এত হাসছি যে আমরা বলছি যে তুই মিষ্টি খাওয়াবি, তুই যে প্লেন মিস করছিস এই খুশিতে আমরা মিষ্টি খাবো। তো আমাদের মতো ভাই বোন থাকলে আর শত্রু লাগে, মানে এটা কোনো কথা? প্লেন মিস করছে, ওর টাকা চলে গেছে, ওর উল্টা কষ্ট করে সারা রাত জার্নি করে আসতে হয়েছে, সব দিকে তো ওর লস হয়েছে, সেই লসের খুশিতে আমরা মিষ্টি খাচ্ছি। মানে ও নিজেই হাসতেছে, ও বিল দেওয়ার সময় হাসতেছে, যে ওই বলতেছে না তোরা মিষ্টি খেতে এসেছিস না, আমি বিল দেই। যদিও আমরা ফান করেই বলেছিলাম। এটা আমার কাজিন, ওর নাম হচ্ছে নাহিদ, মামাতো ভাই হয় আমার। হঠাৎ করে দেখা পাবনা সুইটের সামনে দিয়ে যাচ্ছিল। আমি দিনাজপুর গেলে পাবনা সুইট মিস করি এরকম খুব কম হয়েছে, 1-2 বার হয়তো বা, কারণ পাবনা সুইট আমার খুব পছন্দের একটা জায়গা। অন্যান্য জায়গায় মিষ্টি খেয়ে এত মজা আমি পাই না। অবশ্যই অন্যান্য জায়গায় মিষ্টি ভালো আছে। এগুলো হচ্ছে আমার কাজিনের বাচ্চারা, মাশাল্লাহ আমার ভাগ্নিরা বেশ বড় হয়েছে, ওরাও মিষ্টি খেতে আসছে। আমরা তো ওই যে বললাম না যে আমাদের খাওয়া আড্ডা দেওয়ার জন্য একটা জাস্ট বাহানা লাগে, আর কিছু না। মালার এখানে কি কারণে মন খারাপ ছিল জানি না, কিছুক্ষণ পর দেখি ওর 2 দুলাভাই সুমন আর মাসুদ মিলকে অনেক জ্বালাচ্ছিল। আমি ওই ভিডিওটা একটু কেটে দিয়েছি, এটার জন্য বাচ্চারা সবাই হাসাহাসি করছিল। মানে ওর সাথে সব দুলাভাইদের ঝগড়াঝাটি লাগবেই। শেলিকা হওয়ার তো একটু জ্বালা যন্ত্রণা থাকবেই শেলিকাদের, আর দুলাভাইদেরকেও তো একটু জ্বালাবে শেলিকারা, এটাই নিয়ম। আমরা যেহেতু অলরেডি ডিনার করে আসছি, তো আমরা আর কি ফালুদা অর্ডার করেছিলাম, আমি আর পিয়া। সুমন লাচ্ছি, কিন্তু রুফাইদা আবার সবার বিরিয়ানি শুনে বিরিয়ানি খেতে চেয়েছে, যদিও মনে হয় পুরোটা শেষ করতে পারেনি। ফালুদাটা মজাই ছিল। এখানে খেতে আসা একটা বাহানা ছিল, কারণ ডিনার তো আমরা চাইলে বাসায়ও করতে পারতাম, কারণ সেদিন সবাই আমাদের বাসায় ছিল। যদিও থাকাটাও প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে জাস্ট আসছে, এসে আধা ঘন্টা পর চলে যাবে। এরপর আমরা বলছি আচ্ছা থাক, এখানেই থাকো। ওরা না কাপড় টাপড় কিচ্ছু আনেনি। কাজিনরা একসাথে হলে আর কি যা হয়, প্ল্যান কখনোই করে হয় না। আর কাজিন আড্ডা মানে হলো সারা রাত আড্ডা, অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে। আর এই যে মিষ্টি পান আমাদেরকে দিয়েছিল হচ্ছে মাসুদ, ওর ট্রিটটা দিয়েছে মাসুদ, কারণ মাসুদ একটা খুব ভালো নিউজ ছিল যেটা আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না। তো আমরা আমাদের মতো আড্ডা দিয়ে তখন বের হয়ে যাচ্ছিলাম, তখনও জানতাম না যে রাতে ওরা থাকবে বা আমরা আড্ডা দিব। আড্ডা দেওয়ার বাহানা পেলে ভাই আমরা, মানে আমাদের বংশটা প্রচণ্ড আড্ডাবাজ একদম, মানে সবাই আমরা খুবই
হইচই করতে পছন্দ করি। ছোট ছোট মোমেন্ট, যখন যে মোমেন্ট আসে তখন সেটা এনজয় করি। আমার মন খারাপ বা আমার ডিপ্রেশন আছে বলে যে আমি মোমেন্টগুলোকে মিস করব, সেই টাইপের মানুষ তো অবশ্যই আমরা না। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় ছিল। আমার এই ব্লগটার কোনো ফিক্সড কোনো টপিক ছিল না, এটা দিনাজপুরে এসেছি ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম কাটিয়েছি, এটা নিয়ে একটা জাস্ট ছোট্ট একটা ব্লগ। তার আগে মাশাল্লাহ বলুন, এটা আমাদের ডালিম গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকে এখানে এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদ মুবারক। আর গরু মাংস কম করে খাবেন। অনেক অনেক রেসিপি করে গরুর মাংস খাওয়ার দরকার নেই, অল্প অল্প করেই খান, অনেক সময় নিয়ে খান। এত বেশি খাওয়ার দরকার নাই যে অসুস্থ হয়ে যান, কারণ সুস্থতা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।